আজ আমরা শিখব কিভাবে হিটাচি মানি স্পট এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতে হয় ডেবিট কার্ডের মাধ্যমে। তো চলুন, প্রথমে আপনি আপনার ব্যাংকের ডেবিট কার্ডটি বেছে নেবেন। তারপরে কার্ড স্লাইডারে আপনার ডেবিট কার্ডটি পুট করে কিছুক্ষণ অপেক্ষা করবেন যতক্ষণ মেশিন তার ট্রানজাকশনের প্রক্রিয়া শুরু করছে। এবার আপনার পছন্দের ভাষাটি আপনি বেছে নেবেন। আমি এখানে ইংলিশ ভাষাটিকে বেছে নিলাম এবং তারপরে আপনি আপনার 4 সংখ্যার পিন দিয়ে কন্টিনিউ করবেন। এবার বাঁ দিকে আপনার ক্যাশ ডিপোজিট অপশান এবং ডান দিকে এটিএম ট্রানজাকশান, আমি এটিএম ট্রানজাকশান অপশানটা বেছে নেব। এখানে অনেকগুলি অপশান থাকবে: ক্যাশ উইথড্রল, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, পিন চেঞ্জ, কার্ড টু কার্ড ট্রান্সফার, চেকবুক রিকোয়েস্ট, স্টেটমেন্ট রিকোয়েস্ট, মোবাইল ব্যাঙ্কিং রিকোয়েস্ট, আরও অনেক কিছু। তো আমি ক্যাশ উইথড্রল করব, তাই ক্যাশ উইথড্রল অপশানটি বেছে নেব। এবার সেভিংস, কারেন্ট এবং ক্রেডিট অপশান আসবে, আমি সেভিংস অপশানটি বেছে নেব। এবার আমি আমার ক্যাশ উইথড্রলের অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবো। আমি 2000 তুলব, তাই আমি 2000 অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবো। আরও একটা আপনাকে বলে দিই, এখানে মজার বিষয় যে এটিএমের মধ্যে যে ক্যাশ অ্যাভেলেবল আছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। যেমন 100 আর 500 এখন অ্যাভেলেবল তা দেখাচ্ছে। এরপর আপনি ইয়েস করবেন। এবার আপনি আপনার রিসিপ্ট যদি নিতে চান তাহলে ইয়েস করবেন, না নিলে নো করবেন। আমি নেব, তাই ইয়েস করলাম। এবার মেশিন নিজের মতো প্রসেস চালু করবে। ততক্ষণ আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে কমেন্ট করে দিন। আর আপনারা নিজেরাই এই এটিএম করতে পারেন। করতে চাইলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সরাসরি কথা বলে যোগাযোগ করে নিন। এই যে এখানে আমাদের ক্যাশ গ্রহণ করার জন্য বলা হচ্ছে, আমি আমার ক্যাশগুলো নিয়ে নেব এবং মিলিয়ে দেখে নেব। আর সঙ্গে সঙ্গে রিসিপ্ট কপিও চলে এসছে, আমি ওটাও দেখে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নেন। এরপরে আপনাকে আপনার ডেবিট কার্ডটি গ্রহণ করে নিতে হবে, তাহলেই আপনার ট্রানজাকশন কমপ্লিট।